বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা যারা 2025-এ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট ইংলিশের লাস্ট মিনিট সাজেশন। তো তোমাদের হাতে এখন সময় কম, তাই তোমাদের এখন এমন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে যেগুলো কিনা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাই তোমাদের বলবো অধ্যায় ভিত্তিক কী প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে সেগুলো আজকের ভিডিওতে তোমরা দেখে নাও, যেগুলো কিনা তোমাদের 100% কমন আসবে। মূল বিষয় আলোচনার আগে বলে রাখি, তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে যেও এবং একটি সুন্দর দেখে কমেন্ট করে যেও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এইরকম ধরনের নিত্য নতুন নোটসের আপডেট সবার আগে কিন্তু তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে প্রশ্নপত্রটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই সম্পূর্ণ প্রশ্নপত্রের পিডিএফটি তোমরা কিন্তু বিনামূল্যে নিজেদের মোবাইলে ডাউনলোড করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ড, যেটা ভিডিওর কোথাও বলে দেওয়া আছে। সম্পূর্ণ ছোট হাতের ডেসক্রিপশন বক্সে গিয়ে ফ্রি পিডিএফে ক্লিক করে সেখানে তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে দাও, তোমাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অধ্যায় ভিত্তিক পড়তে হচ্ছে। লাস্ট মিনিট সাজেশন দেখে নাও। তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে তার আগে তোমাদের বলে রাখি যে ফুল মার্কস তোমাদের 100 এবং 80 নম্বর তোমাদের লিখিত এবং 20 নম্বর তোমাদের প্রজেক্ট থাকছে। প্রোজ থেকে তোমাদের টোটাল 20, এমসিকিউ 4টে, এসিকিউ 4টে এবং বড় প্রশ্ন তোমাদের 2টো আসবে। তা তোমাদের এখানে 20 হচ্ছে প্রোজ থেকে, পোয়েট্রি থেকে হচ্ছে 20, এমসিকিউ 4টে, এসিকিউ 4টে এবং ব্রড প্রশ্ন 2টো। এইভাবে প্রোজ থেকে 2টো ব্রড প্রশ্ন এবং পোয়েট্রি থেকে 2টো বড় প্রশ্ন, অর্থাৎ মোট 4টি বড় প্রশ্ন তোমাদের কিন্তু লিখতে হচ্ছে 6 নম্বর করে। প্লে থেকে তোমাদের এমসিকিউ 4 নম্বরের এবং বড় প্রশ্ন অর্থাৎ এলএকিউ তোমাদের আসবে 6 নম্বরের। গ্রামার তোমাদের টোটাল 10 নম্বরে থাকছে। কী গ্রামারের মধ্যে তোমাদের থাকছে? ডু অ্যাজ ডাইরেক্টেড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ, জয়নিং, স্প্লিটিং, ডিগ্রি, ট্রান্সফরমেশন, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন তোমাদের 6 নম্বরে আসবে। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান আসতে পারে, হাফ নম্বর করে। 6টা থাকবে 3 নম্বরের। এরর কারেকশন একটা থাকবে 1 নম্বরের। রাইটিং টোটাল তোমাদের একটা লিখতে হবে, যে কোনো এনি ওয়ান। তোমরা প্রেসিজ, রিপোর্ট, অফিসিয়াল লেটার যে কোনো একটা খুব ভালো করে মুখস্থ করবে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কিন্তু যেটাই প্র্যাকটিস করবে মানে একদম 100% দেবে সেটার ওপর। পোয়েট্রি থেকে দেখে নাও 20 নম্বরে তোমাদের জন্য থাকছে 4টি কবিতা থেকে মোট 4টি বড় প্রশ্ন আসবে। আমাদের লিখতে হবে 2টি, তাই যে কোনো 2টো কবিতা থেকে বড় প্রশ্ন পড়লেই যথেষ্ট। তা আমি তোমাদেরকে এখানে সবকটা কবিতাই দেখিয়ে দিয়েছি যে কবিতা থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তা তোমরা এখান থেকে যে কোনো 2টো কবিতার প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। প্রথমটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য প্রথম প্রশ্ন থাকছে হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াই ডাজ he say that this poetry never cease। or দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে, what picture of the summer is presented in the poetry of earth, how has it been carried on to the picture of winter। or দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে, what picture of two season does Keats draw in the poetry of earth, how are the two pictures related। 2 নম্বর প্রশ্ন, a voice will run, very important প্রশ্ন, where does the line occur, what is the voice referred to here, when will the voice run। 3 নম্বর প্রশ্ন, he takes the lead, who takes the lead, when does he take the lead, how does he take the lead, 1 + 2 + 3। তারপরে সনেট 18 থেকে তোমাদের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, or they describe the charm and the beauty of the poet's beloved as reflected in sonnet number 18, or what is the central idea of the poem shall I compare thee to a summer's day, or what idea of immortality do you get from the sonnet number 18 of the William Shakespeare, or so long lives this and this gives life to thee, what does the poet mean by these, how can this give life to thee। 2 নম্বর, but the eternal summer shall not fade, who is being referred to here as thee, what is meant by eternal summer। পরের প্রশ্ন, why shall not be the eternal summer shall not fade। তারপরে দেখো অন কিলিং এ ট্রি, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ফার্স্ট প্রশ্ন, গিভ এ সাবস্টেন্স অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। অর দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরে আসতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং ইন দ্য ট্রি। অর দিয়ে ডেসক্রাইব দ্য গ্রোথ, স্ট্রাগল অ্যান্ড আলটিমেট ডেথ অফ দ্য ট্রি। অর দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে, ডেসক্রাইব দ্য ডিটেল গ্রোথ অফ দ্য ট্রি। অর দিয়ে প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এক্সপ্লেইন।
2 নম্বর প্রশ্ন, and then it is done, what is being referred to, how was it done, on what tone does the poem end, 1 plus 3 plus 2. 3 নম্বর প্রশ্ন, but this alone would not do it, what does this refer to, what does it suggest, why does the poet think so, 1 plus 1 plus 4. তারপর হচ্ছে asleep in the valley, প্রথম প্রশ্ন, how does the poet express the futility of war through the poem asleep in the valley. তারপর হচ্ছে what message does he want to convey. 2 নম্বর হচ্ছে the humming insects do not disturb his rest, who rest and where, why is his rest non disturbed by the insects. 3 নম্বর হচ্ছে in his side there are 2 red holes, who is the person referred to here, what do the 2 red holes signify, what attitude of the poet to war is reflected here, 1 plus 3 plus 1 plus 2 plus 3. 4 নম্বর, his smile is like an infant's, whose smile is being referred to here, explain the comparison in the meaning of the quoted line, how does the nature take care of him, 1 plus 3 plus 2. তারপরে দেখো দ্য প্রপোজাল থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও এবং সুন্দর দেখে একটি কমেন্ট করে দিও, এবং পিডিএফটা তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ডটা ভিডিও থেকে কালেক্ট করে নিয়ে তোমরা ফ্রি ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নেবে। দ্য প্রপোজাল থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া, 2 নম্বর হচ্ছে ডেসক্রাইব এ ব্রিফ ক্যারেক্টার অফ লোমোভ ইন দ্য প্লে দ্য প্রপোজাল, অর দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে, and it is impossible for me not to marry, why is the speaker so interested to marry, whom does he want to marry, why. 3 নম্বর হচ্ছে I am the most unhappy of men, who said this, why did he say so, how did the speaker get rid of his unhappiness, 1 plus 3 plus 2. 4 নম্বর প্রশ্ন bring him back, bring him here, who says this and to whom, when is this said, what impression of the speaker can be formed from this comment, 2 plus 1 plus 3. 5 number, she is a love sick cat, who said this to whom and about whom was it said, oblique দিয়ে who is referred to as a love sick cat, why does the speaker say so, 1 2 plus 1 plus 3. 6 নম্বর প্রশ্ন that discuss the reason why the marriage is important to all the characters. তারপরে দেখো প্রোজ থেকে তোমাদের 20 নম্বরের আসবে, তা 4টি গল্প থেকে মোট 4টে বড় প্রশ্ন আসবে, তা আমাদের লিখতে হবে যে কোনো 2টি, তাই তোমরা যে কোনো 2টি বা 3টি খুব ভালো করে 100% এফর্ট দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। দ্য আইজ হ্যাভ ইট, প্রথম প্রশ্ন দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভেরি, হু ওয়াজ দ্য রিভেরি, হু ব্রোক ইট, হাউ ওয়াজ ইট ব্রোকেন, 2 plus 2 plus 2. 2 নম্বর কোয়েশ্চেন she had beautiful eyes but they were of no use to her, whose eyes are mentioned here, why were they useless to her, what is the irony here, 1 plus 2 plus 3. 3 নম্বর হচ্ছে yes October is the best time, who is the speaker, what is the best time according to the speaker, when does the speaker make this comment, why does a speaker think that October is the best time to visit the hills, 1 plus 1 plus 2 plus 2. এইভাবে প্রশ্নটা থাকবে। 4 নম্বর প্রশ্ন she would forget our brief encounter, who said this and about whom, what is the brief encounter referred to here, why did the speaker think so, 2 plus 2 plus 2. এইভাবে প্রশ্নটা তোমাদের থাকবে। 5 নম্বর হচ্ছে the man who had entered the compartment broke into my reverie, whose reverie is mentioned here, what was the reverie about, how did it come to the end. স্ট্রং রুটস থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ভেরি ইম্পর্টেন্ট না, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিজম, হু ইজ দ্য স্পিকার, হুজ অ্যান্সার ইজ বিং রেফার্ড টু হেয়ার, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার. 2 নম্বর কোয়েশ্চেন পিপল অফ দ্য ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, হু ইজ রেফার্ড টু অ্যাজ হিম, হোয়ার ডিড দ্য পিপল ওয়েট, হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার. 3 নম্বর প্রশ্ন why do not you say this to the people who come to you for help and advice, তাহলে who says this and to whom, what is the referred to by the word this, why do the people come to the person spoken to. 4 নম্বর question this is not a correct approach at all, who said this, what is the approach spoken about, why does the speaker take the approach, why is the approach not correct, 1 plus 1 plus 2 plus 2.
এইভাবে থাকবে তোমাদের কোশ্চেনটা। 5 নম্বর কোশ্চেন, আওয়ার লোকালিটি ওয়াজ predominantly Muslims. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of the communal harmony do you find in this description? 1 + 3 + 2. or দিয়ে প্রশ্নটা এভাবে ঘুরিয়ে আসতে পারে, describe the locality where APJ Abdul Kalam lived in his childhood. তারপরে দেখো থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, ইউ গনা টেক মি টু জেল? হু আস্কড দ্য কোশ্চেন অ্যান্ড টু হুম? হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট? 2 + 2 + 2 এইভাবে থাকবে। ইউ ওট টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। হু স্পিক্স টু হুম? ডিড দ্য স্পিকার ম্যানেজ টু রিচ হোয়াট হি অর সি ক্লেম টু টিচ? গিভ রিজন ফর ইউর অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন, and he did not want to be mistrusted now, who is referred to as he, whose trust did he want to win? Why did not he want to be mistrusted? or দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে, why did not Roger try to run away later although he had an opportunity to do so? 4 নম্বর প্রশ্ন, do you need somebody to go to the store? Who is the speaker? Whom did the speaker say this? Why did the speaker want to go to the store? Why did they have in supper? Good night, behave yourself, boy. Who said this and to whom? What did the speaker want to mean by the behave yourself? When did the speaker say this? And what was the boy able to say actually? 3 কোশ্চেন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে, forgive me, who said this to whom? Why did he asked forgiveness of the teacher? What did the teacher do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to? 3 + 2 + 1. 2 নম্বর প্রশ্ন, why did the teacher go to the hermit? Why did he go there in disguise? What was the hermit doing when the teacher met him? 3 নম্বর প্রশ্ন, why did the bearded man want to take revenge on the teacher? How did the enemy of the jar become his friend? 4 নম্বর কোশ্চেন, how was the wounded man nursed and revived? Why did he ask the forgiveness of the teacher? What did the teacher do when he had gained the man for friend? 5 নম্বর কোশ্চেন, you gave already been answered. Who said this and to whom? What did already been answered? How had the person referred to been answered? তাহলে এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। সময় কম, তাই সমস্ত প্রশ্ন পড়ার দরকার নেই। এখানে যে প্রশ্নগুলো পড়লাম সেই প্রশ্নগুলো তোমরা যদি বাড়িতে 100% দিয়ে যদি প্র্যাকটিস করো, অবশ্যই কিন্তু তোমরা ইংলিশে ভালো নম্বর তুলতে পারবে এবং ইংলিশে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে এখান থেকে। তা যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে তোমরা এখান থেকে দেখে নাও, যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে সেগুলো বাদে যেগুলো তোমাদের প্র্যাকটিস হয়নি সেগুলো কিন্তু তোমরা বারে বারে প্র্যাকটিস করো এবং তাহলে কিন্তু ইংলিশ থেকে তোমাদের খুব ভালো নম্বর আসবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।